যারা শ্যুট করতে এসেছিলো ওরা বারণও করেছে যে বেশি ভিতরে যাও না যাও না। আমি একটু সাঁতারটা জানি, ওই জন্য আমি জলে জাম্প করে ওদেরকে তুলে সাইডে নিয়ে এলাম, তারপরে নৌকো থেকে এখান থেকে নিয়ে এলাম। সময়টা ছিল 4:30-5টার দিকে। তখন তো আমরা বিচে গেলে আমরা তো মোবাইলটা নিই না। তারপরে ওনারা শ্যুট করছিল, উপরে ড্রোনও উঠছিল, আমরা ভাবছি কি যে ওরা শুটিং করছে। তারপরে সাডেনলি যে ডিপটা আছে ওরা বুঝতে পারিনি, ওনাদেরকে বারণও করেছে। যারা শ্যুট করতে এসেছিল ওরা বারণও করেছে যে বেশি ভিতরে যাও না যাও না। নাইকেও শাড়ি পরেছিল, যে শাড়িতে জানো তো জলে শাড়িতে জলটা একটু বেশি লাগে। তখন জোয়ারটাও বাড়ছিল, ওটা যদিও ওটা হচ্ছে মোহনার দিকে ওরা গেছিল, ওখানে শ্যুটটা চলছিল। একটা সেকেন্ড শিফটটাই, ফার্স্ট শিফটটাই সেকেন্ড শিফটটাই চলছিল। ওখানে ওরা গিয়ে যে শ্যুট করছে, তখন আমি নৌকাটা নিয়ে ওখানে ছিলাম, ঠিক আছে। তখন যখন দেখি ওরা যখন চিৎকার করে আর তারপরে লোকজন যখন সাইড দিয়ে যখন যায়, তখন আমি গিয়ে নৌকো নিয়ে গিয়ে, আমি একাই ছিলাম, নিয়ে গিয়ে ওনাদেরকে নিয়ে এলাম। আমি নৌকো নিয়ে গেলাম, নৌকো নিয়ে গিয়ে মানে সাডেনলি জলে জাম্প করলাম। কেন বলুন তো, ওখানে তো নৌকোতে তুলতে পারবো না, ওখানে আমি একা। ওনারাও 5-6 জন গেছিল, ওরাও পারিনি। কেন সাঁতারটা তো সবাই বুঝতে পারে না, মানে সবাই তো সাঁতার তো কাটতে পারে না। আমি একটু সাঁতারটা জানি, ওই জন্য আমি জলে জাম্প করে ওদেরকে তুলে সাইডে নিয়ে এলাম, তারপরে নৌকো থেকে এখান থেকে নিয়ে এলাম। এখানে নিয়ে এলাম, অ্যাম্বুলেন্স ছিল তখন, ওনাদের ফোন টোন চলে এসছে, অ্যাম্বুলেন্সে নিয়ে চলে গেল। হ্যাঁ, প্রাণ ছিল, এখানেও ছিল। আমি নিজেই উনার পেট থেকে জল বের করি। হ্যাঁ, দুজনকে একসঙ্গেই। তোমার সঙ্গে তাদের যোগাযোগ কিভাবে হয়েছিল? ফোনে তাদের সঙ্গে কানেকশন কিভাবে? কানেকশন মানে ওরা যে শ্যুট করছিল, ওরা আমাকে বলছিল যে একটু জল লাগবে, একটু সামান লাগবে, কি আলাদা একটু সামান লাগবে। ওরা তো ওখানে আছে, ওরা তো আসতে পারবে না হেঁটে, আমি এখানে থাকি। আমাকে বললো, আমি নিয়ে গিয়ে দিয়ে দিই।